সফল হওয়ার সহজ উপায় হলো কথা বলা ছেড়ে দেওয়া এবং কাজ শুরু করে দেওয়া। তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে, তারপরও খোঁড়া হয়ে আছো কেন? সাফল্যের রাস্তা এবং ব্যর্থতার রাস্তা প্রায় একই রকম। সাফল্যের কোনো গোপন রহস্য নেই, এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল। হতাশাবাদীরা প্রতিটি সুযোগেই অসুবিধা দেখেন, আর আশাবাদীরা প্রতিটি অসুবিধাতেই সুযোগ দেখেন। সফলতা আপনাকে খুঁজে বের করবে না, আপনাকেই বের হতে হবে এবং সফলতাকে খুঁজে বের করতে হবে। সফলতাই শেষ নয়, ব্যর্থতা মানেই ক্ষতি নয়, এটি কাজ চালিয়ে যাওয়ার সাহস। কল্পনায় সফল হওয়ার চেয়ে বাস্তবে ব্যর্থ হওয়া ভালো। সাফল্য সাধারণত তাদের জন্য আসে যারা এটি পাওয়ার জন্য খুব ব্যস্ত থাকে। সুযোগ এমনিতেই আসে না, এটা তৈরি করে নিতে হয়। দুই ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনোই সফল হতে পারবেন না, এক যারা চেষ্টা করতে ভয় পায় এবং দুই যারা আপনার সফলতাকে ভয় পায়। সফল মানুষ হওয়ার চেষ্টা না করে বরং মূল্যবান মানুষ হয়ে উঠুন। আপনি যদি রিস্ক নিতে অপছন্দ করেন, তাহলে আপনি স্বাভাবিক জীবন যাপন করতে শিখুন। সবকিছুই অসম্ভব মনে হয় যতক্ষণ না কাজটি শেষ হয়। জীবনের 10% হলো ঘটনা আর বাকি 90% হলো আপনি জীবনের ঘটনাগুলোর প্রতি কিভাবে প্রতিক্রিয়া করেন। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো, তোমার যা আছে সেটাই ব্যবহার করো আর যেটুকু পারো সেটাই করো। যখন কোনো কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়, তখনও আপনি তা করেন যদিও প্রতিকূলতা আপনার পক্ষে না থাকে। নতুন দিনের সাথে সাথে নতুন নতুন শক্তি এবং নতুন চিন্তাধারাও চলে আসে। চেষ্টা না করে বসে থাকার চেয়ে চেষ্টা করে ব্যর্থ হওয়া ভালো, তাই চেষ্টা চালিয়ে যাও। যদি ব্যর্থ হও, তবে আবার চেষ্টা করো। একসময় সফলতা আসবেই। শুধুমাত্র আপনিই আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন। আপনি ব্যতীত আর কেউ একে পরিবর্তন করতে পারে না। ঘড়ির দিকে তাকিও না, সময় হয়ে যাক, আর তুমি তোমার মতো করে চলতে থাকো। তোমার যদি এর স্বপ্ন দেখার সামর্থ্য থাকে, তবে তুমি তা বাস্তবায়নেরও যোগ্যতাও অবশ্যই রাখো। চাঁদকে লক্ষ্য বানিয়ে নাও। যদি লক্ষ্যচ্যুত হয়, তবুও অন্তত একটি তারা পাবে। আপনি যদি নিজের জীবন পরিকল্পনা না করেন, তাহলে আপনি অন্য কারো পরিকল্পনায় পড়বেন এবং অনুমান করুন তারা আপনার জন্য কি পরিকল্পনা করেছে।